আসসালামু আলাইকুম। ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অর্থাৎ ফাইন্যান্সের অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসে আজকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ফাইন্যান্সের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মাত্র 15টা করে টপিক, 15 টাইপের ম্যাথের কথা জানবো, যেগুলো করে গেলে তুমি পরীক্ষার হলে খাতা খুলে লিখতে পারবা। সো ডোন্ট আস্ক কোয়েশ্চেন, সরাসরি আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। ফাইন্যান্স প্রথম পত্র, প্রথম অধ্যায়, অর্থায়নের কার্যাবলী, অর্থায়নের স্বরূপ, অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা ব্যাখ্যা করো। শেষ। দ্বিতীয় অধ্যায়, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, মুদ্রা ও মূলধন বাজার, প্রাথমিক বাজারে কি কি, ক্ষুদ্র ঋণ কি, আর্থিক সময় মূল্য, ভবিষ্যৎ মূল্য নির্ণয়, বর্তমান মূল্য নির্ণয়, মিশ্রয় নগদ প্রবাহের বর্তমান মূল্য। ফাইন্যান্সের ক্ষেত্রে যেহেতু অনেক বেশি ম্যাথটাত আসে, তাই এগুলার যে ইকুয়েশনগুলো আছে অর্থাৎ সূত্রগুলা, এগুলা তুমি চাইলে একটা সুন্দর মতো নোট করে ফেলতে পারো, তাইলে পরীক্ষার আগে রাতে তোমার রিভিশন দিতে অনেক সুবিধা হবে। ঠিক আছে। অধ্যায় 4, স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন, কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো, স্থির ব্যয় নির্ণয় করো, পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। এর পরবর্তীতে অধ্যায় 5, দীর্ঘমেয়াদী অর্থায়ন, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো, মোট মজুদ ব্যয় নির্ণয় করো, ব্যবসার ঋণ খরচ কত ক্যালকুলেট করো। এরপরে চ্যাপ্টারগুলোতে হলো অধ্যায় 6, দীর্ঘমেয়াদী অর্থায়ন বা বন্ড, পরিশোধযোগ্য কুপন বন্ডের বর্তমান মূল্য, অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে পরিশোধযোগ্য কুপন বন্ডের মূল্য, চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণয়। তুমি যদি এখন বলো আমাকে যে ভাইয়া এগুলোর মধ্যে কোন কোন ম্যাথ করবো, আমি তোমাকে প্রথমে বলবো যে টেস্ট পেপার মেরিজের 10টা কোশ্চেন করো, বাট ওই সময় তোমার হাতে নাই। লাস্ট মোমেন্টে আসে তুমি যদি জানতে চাও যে কোন কোন টপিক তুমি পড়বা, কোন কোন ম্যাথ এক্স্যাক্টলি করবা এবং সেই ম্যাথগুলো সলিউশন সহ চাও, তাহলে আমাদের নাম্বার 1 বেস্ট সেলার বিজনেস স্টাডিজ বিভাগের হিউম্যান বিজনেস স্টাডিজ সাজেশন সলিউশনটা অর্ডার করতে পারো। সাজেশন পার্টে এরকম 3 স্তরের টপিক বিন্যাস পাবা, টপিকগুলো আমরা ওখান থেকেই পিক করছি, এবং ওগুলোর উপরে সলিউশন পার্টে ম্যাথ এবং ব্যাখ্যা সহ অ্যান্সার পায়ে যাবা, যেগুলো যদি তুমি করে যাও এবং মুখস্থ করে যাও, পরীক্ষার হলে খাতা খুলে লিখতে পারবা। সো অবশ্যই বিজনেস স্টাডিজ সাজেশন সলিউশনটা অর্ডার করে দিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তো চলো আমরা আবারও ফিরে যাই এখানে। সো আমাদের মূলধন ব্যয় হলো শেয়ার কি, ঋণ মূলধন ব্যয় কি, মূলধন ব্যয় কি, 3টা জিনিস আমাদের পড়তে হবে। এরপরে হলো মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, গড় মুনাফার হার নির্ণয় করো, পেব্যাক সময় কি, নিট বর্তমান মূল্য নির্ণয় করো, ঋণ ঝুঁকি ও মুনাফার হার ব্যাখ্যা করো, গড় মুনাফার হার, আদর্শ বিচ্যুতি নির্ণয়। প্রত্যেকটাই হলো ম্যাথমেটিক্যাল। সো এই দিয়ে আমাদের ফাইন্যান্সের প্রথম পত্র শেষ। বাই দা ওয়ে, তুমি যদি সেকেন্ড পার্টের কথা বলি, ফাইন্যান্সের ফার্স্ট পার্টটা কিন্তু প্রচুর ম্যাথ হেভি। সো যদি তুমি সাজেশনটা কিনে ফেলো, সাজেশন থেকে অবশ্যই আমরা যে ম্যাথগুলা দিছি অবশ্যই নিজ হাতে লিখে করবা। তোমরা কিন্তু ওয়ান শট ব্যাক শট এসবের দিকে যাইও না বাবা, এগুলা ক্লাস দেখার জন্য দেখবা, বাট অবশ্যই ম্যাথ হাতে লিখে করবা। হাতে লিখে না করলে 120% ধরা খাবা, কিন্তু 120% ধরা খাবা। নাহলে পরীক্ষার হলে যা দেখবে ম্যাথ বুঝছো, নিয়মও জানো, সূত্র বসাচ্ছ, ম্যাথ হচ্ছে না। সিকুয়েশনের নোট এবং ম্যাথ হাতে লিখে করবা। আর তুমি যদি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট হও, পরীক্ষার আগে যদি 100% কমন উপযোগী শর্ট নোট চাও, এবং অ্যাডমিশনের পরপর অর্থাৎ এইচএসসির পরপর তুমি যদি অ্যাডমিশনের আগে সি ইউনিটের প্রিপারেশন কেমনে নিবা, কীভাবে ঢাবির এফবিএসে চান্স পাবা, সেটা যদি জানতে চাও, তাহলে আমাদের এইচএসসি 26 অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপটাতে জয়েন দিবা। ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপটাতে জয়েন দিবা, আর একটা গুগল ফর্ম আছে, ফিল আপ করে ফেলবা। তাহলে পরীক্ষার আগে এই জিনিসগুলো সম্পূর্ণ ফ্রিতে পাইতে থাকবে এই গ্রুপটাতে। ইট ইজ কমপ্লিটলি ফ্রি। সো আমি তোমাকে 2টা জিনিস বলছি, এক হলো বিজনেস স্টাডিজ সাজেশন কিনবা, আর আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন দিবা। ঠিক আছে। এখন আমরা চলে আসি আমাদের এই জায়গায় দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র ইজ টোটালি থিওরি হেভি। হ্যাঁ। সো তোমাকে কিন্তু এখানে যতগুলা চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টার যে পড়তে হবে এমন কোনো কিছু না। তুমি জাস্ট এই সাবজেক্টগুলার, এই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি 6 থেকে 7টা চ্যাপ্টার চুজ করবা, এবং 6 থেকে 7টা চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে এগুলো বিজনেস স্টাডিজ সাজেশনের যে সলিউশন পার্টটা আছে সেখান থেকে মুখস্থ করে আগে পিছে ফিলার দিয়ে বানায় টানায় লিখে দিয়ে আসবা। গ নাম্বার ট্রাই করবা 1.5 পেজ লেখার, ঘ নাম্বার ট্রাই করবা 2 পেজ লেখার, তাইলে মোর দেন ইনাফ। সো আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যাংকের ধারণা ও মডেল, ব্যাংকের বৈশিষ্ট্য, ব্যাংকের কার্যাবলী। শেষ। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক কি, বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব খোলার গুরুত্ব, নমুনা স্বাক্ষরকার, ব্যাংক হিসাবের প্রকারভেদ। গেল। অধ্যায় 5, চেকের প্রকারভেদ, চেকের প্রত্যাখ্যান, চেকের প্রত্যয়পত্র বা এলসি কেমনে করে, এলসি কি, চেক বিনিময় বিল, চেকের বৈশিষ্ট্য, বিনিময় বিলের বৈশিষ্ট্য, অঙ্গীকারপত্রের বৈশিষ্ট্য। অধ্যায় 7, ঋণ মঞ্জুরের গ্রাহকের চরিত্র গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়, ব্যাংক তহবিল বলতে কি বোঝায়, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মুখ্য খাত কোনটি। গেল। অধ্যায় 8, বৈদেশিক বিনিময়, বৈদেশিক মুদ্রা। এটা কিন্তু বিশাল বড় একটা সাবজেক্ট। ঠিক আছে। 14টা চ্যাপ্টার আমি কখনোই পড়তে বলবো না ভাই, গুনে গুনে 7টার বেশি চ্যাপ্টার পড়বা না, এবং এই 7টা চ্যাপ্টার তুমি চুজ করবা হলো
বোর্ড কোশ্চেন অনুযায়ী নিজে, অর্থাৎ তোমার লাস্ট কয়েক বছরের বোর্ড কোশ্চেন দেখে 7টা চ্যাপ্টার চুজ করবা, ওগুলো মুখস্থ করবা। বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা। বৈদেশিক বিনিময় বলতে কি বুঝাও? ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলতে কি বুঝাও? বৈদেশিক বিনিময় হার নির্ধারণের জন্য আধুনিক তথ্য সম্পর্কে ধারণা দাও। এরপরে হলো ই ব্যাংকিং, ব্যাংকারদের প্রতি গুরুত্ব, ই ব্যাংকিং গ্রাহকদের প্রতি গুরুত্ব, গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা ও সুবিধা। তুমি চাইলে এখানে আমাদের নতুন যে অ্যাপ ট্যাপ আছে, সিটি টাচ, ডাচ বাংলা, নেক্সাস পে, সেলফিন, এগুলো অ্যাপের নাম লিখতে পারো। বীমা বৈশিষ্ট্য কি, বীমার গুরুত্ব কি, বীমার ব্যবসার মূলনীতি। জীবন বীমার বৈশিষ্ট্য কি, জীবন বীমা শ্রেণীবিভাগ, আজীবন বীমাপত্র। গেল। অধ্যায় 12 নৌবিমা। পণ্য নিক্ষেপণ বলতে কি বুঝো? কখন সমুদ্রে পণ্য নিক্ষেপণ করা হয় এবং কেন? জেটিসনের ফলে কোন ধরনের সামুদ্রিক ক্ষতির উদ্ভব হয়? অগ্নিবীমা। অগ্নিবীমা একটি ক্ষতিপূরণের চুক্তি ব্যাখ্যা করো। অগ্নিবীমা কোন ধরনের চুক্তি? অগ্নিজনিত নৈতিক ঝুঁকি বলতে কি বুঝো? বিবিধ বীমা। গবাদি পশু বীমা বলতে কি বুঝো? বন্য খরায় ফসলহানির জন্য কোন ধরনের বীমা করা হয় এবং শস্য বীমা কেন করা হয়? এই দিয়ে আমাদের 14টা চ্যাপ্টার শেষ। এটা যেহেতু টোটালি মুখস্থর উপরে, আমি বলবো অবশ্যই এগুলোর অ্যান্সারগুলো ছোট করে আমরা বিজনেস স্টাডিজ যে সাজেশন সলিউশন আছে এখানে আমরা দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে মুখস্থ করিও, মূল বইতে যাও না, মূল বইতে অনেক বড় করে দেওয়া আছে। এবং তোমাদের মধ্যে যদি কোনো অতি মেধাবী, তীব্র মেধাবী স্টুডেন্টের মনে হয় যে না ছোট অ্যান্সার আমি লিখবো না, আমি বলবো মামা মারা খাবে পরীক্ষার হলে, ছোট অ্যান্সারই মুখস্থ করে যেতে হয়, পরীক্ষার হলে বানায় বড় করে লেখ, এটুকুই আমি তোকে বলবো। কারণ যদি সব খুব ভালো মতো পড়তে যাও, দেখবা পরীক্ষার হলে যায় আসল ইনফরমেশন সব বই লাগেছো। সো এটুকুই ছিল ফাইন্যান্সের আজকের ভিডিওতে। ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, না থাকলে পেজে নক দিবা। টাটা।